ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আপনার যদি আধার কার্ড থাকে আর তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন নতুন প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা। তো ফ্রেন্ডস, কিভাবে আপনি এই ৩,০০০ টাকা পাবেন আপনার আধার কার্ড থাকলে, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করবার আগে এখনও যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো ফ্রেন্ডস, চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করবার আগে বেশ কিছু নতুন নিয়ম বা নতুন নির্দেশ এসেছে যেগুলি আপনাদের জেনে নেওয়া দরকার। তো তার মধ্যে যেটি প্রথম সেটি হচ্ছে, আপনারা যদি ওয়ালেট বা আপনি যদি মোবাইল ওয়ালেট ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটি করাতেই হবে, কারণ 1 মার্চ 2019 থেকে একটি নির্দেশিকা এসেছে যাতে বলা হয়েছে যে আপনার ওয়ালেটের জন্য আপনাকে কিন্তু কেওয়াইসি আপডেট করতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড এই তিনটিকে দিয়ে আপনি আপনার ওয়ালেটকে কিন্তু কেওয়াইসি আপডেট করিয়ে নিন। আর আপনি কিন্তু একটি কথা আমাদের ভিডিও কমেন্টসে অবশ্যই লিখবেন যে আপনি যদি কেওয়াইসি করিয়ে থাকেন তাহলে তো অবশ্যই লিখবেন, আর যদি কেওয়াইসি না করিয়ে থাকেন এবং আপনি আপনার ওয়ালেটটি যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, কারণ নিয়ম অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী সেটি কিন্তু আর আপনার ব্যবহার করতে পারার কথা নয় কেওয়াইসি আপডেট না করে। তো ফ্রেন্ডস, চলুন এরপরে আমি আপনাদেরকে আরেকটি নিয়ম সম্পর্কে বলে দিচ্ছি। 1 মার্চ 2019 থেকে যেটি চালু হয়ে গেছে সেটি হচ্ছে, আপনার যদি এলআইসি থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার এলআইসির যে পলিসি নাম্বার তার সাথে আপনার মোবাইল নাম্বারকে কিন্তু আপডেট করতেই হবে, কারণ এলআইসি এই বছর 1 মার্চ থেকে কিন্তু একটি নতুন নিয়ম শুরু করেছে যাতে আপনাকে এলআইসির আপনার প্রিমিয়াম সংক্রান্ত, আপনার এলআইসি সংক্রান্ত, আপনার এলআইসির যাবতীয় তথ্য কিন্তু এখন থেকে তারা আপনার মোবাইল নাম্বারে এসএমএসের মাধ্যমে পাঠাবে। তো ফ্রেন্ডস, আপনি আপনার পলিসির সঙ্গে কিন্তু অবশ্যই আপনার মোবাইলটিকে আপডেট করিয়ে নেবেন। তো ফ্রেন্ডস, এই এলআইসির আপনাকে কেন করতে বলছে তার কারণ হচ্ছে যে এলআইসি আপনাকে আপনার মোবাইল নাম্বারে মেসেজ করে জানাবে যে আপনি যে প্রিমিয়ামটি জমা দেবেন তার লাস্ট ডেট কত, আপনার প্রিমিয়ামটি ল্যাপস হয়েছে কিনা, আপনার প্রিমিয়াম জমা দেওয়ার শেষ তারিখ কত, আপনি প্রিমিয়াম জমা দিয়ে দিয়েছেন তার একটি মেসেজও কিন্তু অবশ্যই আপনাকে এলআইসি পাঠাবে। এছাড়াও আপনার এলআইসির ম্যাচুরিটি ডেট, আপনি এলআইসিতে কত বোনাস পাবেন বা কত বোনাস পেতে চলেছেন এই বছর, সব কিছু কিন্তু আপনাকে এলআইসি এসএমএসের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারে পাঠাবে। তো সেই জন্য এলআইসির তরফ থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে যে 28শে ফেব্রুয়ারি 2019-এর মধ্যে আপনারা আপনাদের মোবাইল নাম্বার আপডেট করে নিন আপনার পলিসির সাথে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এখনও আপনাদের এলআইসির সঙ্গে আপনাদের নাম্বার না যুক্ত করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এলআইসি অফিসে যান এবং বা আপনাদের এজেন্টকে বলুন, আর যদি এজেন্ট না থাকে আপনার তাহলে আপনি এলআইসির অফিসে চলে যান। সেখানে গিয়ে আপনারা একটি ফর্ম নিন আর সেই ফর্মটির ভিতরে ফিল আপ করবেন আপনার নাম, আপনার পলিসি নাম্বার, আপনার মোবাইল নাম্বার, বাস এইটুকু করেই সেই ফর্মটিকে সই করে আপনি যদি দেন তাহলেই কিন্তু আপনার মোবাইল নাম্বারটি আপনার পলিসির সাথে আপডেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছোট্ট কাজটি কিন্তু অবশ্যই করিয়ে নেন, এতে আপনাদের প্রচুর সুবিধা হবে। তো ফ্রেন্ডস, চলুন এরপরে বলছি আর পরের খবরটি। ফ্রেন্ডস, এবার চলুন আমরা আসল খবরটি জেনে নিই। আর ফ্রেন্ডস, আসল খবরটি জানবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি দেখেন কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করেন না। তো ফ্রেন্ডস, আপনার কাছে একটি অনুরোধ যে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি ভালো বা ভালো না লাগলে আপনি আপনাদের যে কমেন্ট বক্স রয়েছে ভিডিওর সেই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে না, আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে না। তো ফ্রেন্ডস, চলুন এবার আমি আপনাদেরকে আসল যে নিউজটি সেই নিউজটি দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবারে আসছি আসল খবরটিতে। আর আসল খবরটি কিন্তু বন্ধুরা চালু হয়ে গেল। অন্তর্বর্তী বাজেটে অভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যে যোজনা সেই যোজনা ইতিমধ্যেই চালু হয়ে, আর মঙ্গলবার অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য আনা সেই পেনশন প্রকল্প
আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি অনুযায়ী এতে সামিল হবেন প্রায় 42 কোটি কর্মী। আর যারা 60 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন 3000 টাকা করে পেনশন। তো ফ্রেন্ডস, সরকারি সূত্রের দাবি এখনও পর্যন্ত 11.50 লক্ষ শ্রমিক বা মানুষ, অসংগঠিত সংগঠনের শ্রমিক বা কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গে সেখানে নাম নথিভুক্ত হয়েছে মাত্র 15,000। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে এই নাম নথিভুক্তকরণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের প্রতিটি জেলায় এই প্রকল্পটি প্রচারের দায়িত্ব রয়েছে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ডের কর্তৃপক্ষ ও ইএসআই দপ্তর। এই দিন অবশ্য আহমেদাবাদে থাকে উদ্বোধন অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি কার্যকর করার ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না। রাজ্য প্রশাসন সূত্রের খবর, পিএম কিষাণ প্রকল্পের পর পিএম শ্রমযোগী মানধন প্রকল্পে অংশ নেবে না পশ্চিমবঙ্গ। তো ফ্রেন্ডস, এই পেনশন প্রকল্পে সামিল হওয়ার জন্য আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আর এর জন্য আপনাকে প্রতি মাসে প্রিমিয়াম পেমেন্ট করতে হবে আপনার 55 টাকা থেকে 200 টাকা। আর এছাড়াও আপনার কিন্তু পারিবারিক আয় মাসিক হতে হবে কিন্তু 15,000 টাকার মধ্যে। আর তাহলেই আপনি যখন আপনার বয়স অনুযায়ী 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা দেবেন, সেক্ষেত্রে সঙ্গে আপনার যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাকে সমপরিমাণ টাকা জমা দেবে। আর এই প্রকল্পটি পরিচালনা করবার দায়িত্বে রয়েছে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম। পেনশন দেবার দায়িত্বও কিন্তু তাদের। তবে প্রভিডেন্ট ফান্ড সহ অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমন কোনো কর্মী কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সঙ্গে কখনোই সামিল হবে না বলে ঘোষণা করেছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদের উদ্যোগে গিয়ে আপনাদের নামকে নথিভুক্ত করাতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা আপনাদের আধার কার্ডের সাহায্যে আপনারা কিন্তু এই প্রকল্পে যদি যুক্ত হয়ে যান তাহলে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল ঠিক এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি দেখেন কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করেন না। তো ফ্রেন্ডস, আপনার কাছে একটি অনুরোধ যে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটি ভালো না লাগলে আপনি আপনাদের যে কমেন্ট বক্স রয়েছে ভিডিওর, সেই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে না, আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে না। তো ফ্রেন্ডস, চলুন এবার আমি আপনাদেরকে আসল যে নিউজটি, সেই নিউজটি দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবারে আসছি আসল খবরটিতে। আর আসল খবরটি কিন্তু বন্ধুরা চালু হয়ে গেল। অন্তর্বর্তী বাজেটে অভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যে যোজনা, সেই যোজনা ইতিমধ্যেই চালু হয়ে, আর মঙ্গলবার অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য আনা সেই পেনশন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি অনুযায়ী এতে সামিল হবেন প্রায় 42 কোটি কর্মী। আর যারা 60 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন 3000 টাকা করে পেনশন। তো ফ্রেন্ডস, সরকারি সূত্রের দাবি এখনও পর্যন্ত 11.50 লক্ষ শ্রমিক বা মানুষ, অসংগঠিত সংগঠনের শ্রমিক বা কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গে সেখানে নাম নথিভুক্ত হয়েছে মাত্র 15,000। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে এই নাম নথিভুক্তকরণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের প্রতিটি জেলায় এই প্রকল্পটি প্রচারের দায়িত্ব রয়েছে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ডের কর্তৃপক্ষ ও ইএসআই দপ্তর। এই দিন অবশ্য আহমেদাবাদে থাকে উদ্বোধন অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোপাধ্যায়। অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি কার্যকর করার ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না। রাজ্য প্রশাসন সূত্রের খবর, পিএম কিষাণ প্রকল্পের পর পিএম শ্রমযোগী মানধন প্রকল্পে অংশ নেবে না পশ্চিমবঙ্গ। তো ফ্রেন্ডস, এই পেনশন প্রকল্পে সামিল হওয়ার জন্য আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আর এর জন্য আপনাকে প্রতি মাসে প্রিমিয়াম পেমেন্ট করতে হবে আপনার 55 টাকা থেকে 200 টাকা। আর এছাড়াও আপনার কিন্তু পারিবারিক আয় মাসিক হতে হবে কিন্তু
15,000 টাকার মধ্যে। আর তাহলেই আপনি যখন আপনার বয়স অনুযায়ী 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা দেবেন, সেক্ষেত্রে সঙ্গে আপনার যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাকে সমপরিমাণ টাকা জমা দেবে। আর এই প্রকল্পটি পরিচালনা করবার দায়িত্বে রয়েছে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম। পেনশন দেবার দায়িত্বও কিন্তু তাদের। তবে প্রভিডেন্ট ফান্ড সহ অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমন কোনো কর্মী কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সঙ্গে কখনোই সামিল হবে না বলে ঘোষণা করেছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদের উদ্যোগে গিয়ে আপনাদের নামকে নথিভুক্ত করাতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা আপনাদের আধার কার্ডের সাহায্যে আপনারা কিন্তু এই প্রকল্পে যদি যুক্ত হয়ে যান, তাহলে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল ঠিক এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ফ্রেন্ডস, এবার চলুন আমরা আসল খবরটি জেনে নিই। আর ফ্রেন্ডস, আসল খবরটি জানবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে ফ্রেন্ডস, আপনারা ভিডিওটি দেখেন কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করেন না। তো ফ্রেন্ডস, আপনার কাছে একটি অনুরোধ যে আপনারা ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটি ভালো না লাগলে আপনি আপনাদের যে কমেন্ট বক্স রয়েছে ভিডিওর, সেই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে না, আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগছে না। তো ফ্রেন্ডস, চলুন এবার আমি আপনাদেরকে আসল যে নিউজটি, সেই নিউজটি দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবারে আসছি আসল খবরটিতে। আর আসল খবরটি কিন্তু বন্ধুরা চালু হয়ে গেল। অন্তর্বর্তী বাজেটে অভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যে যোজনা, সেই যোজনা ইতিমধ্যেই চালু হয়ে, আর মঙ্গলবার অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের জন্য আনা সেই পেনশন প্রকল্প আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি অনুযায়ী এতে সামিল হবেন প্রায় 42 কোটি কর্মী। আর যারা 60 বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন 3,000 টাকা করে পেনশন। তো ফ্রেন্ডস, সরকারি সূত্রের দাবি এখনও পর্যন্ত 11.50 লক্ষ শ্রমিক বা মানুষ, অসংগঠিত সংগঠনের শ্রমিক বা কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গে সেখানে নাম নথিভুক্ত হয়েছে মাত্র 15,000। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমে এই নাম নথিভুক্তকরণের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। রাজ্যের প্রতিটি জেলায় এই প্রকল্পটি প্রচারের দায়িত্ব রয়েছে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ডের কর্তৃপক্ষ ও ইএসআই দপ্তর। এই দিন অবশ্য আহমেদাবাদে থাকে উদ্বোধন অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোপাধ্যায় অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি কার্যকর করার ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না। রাজ্য প্রশাসন সূত্রের খবর, পিএম কিষাণ প্রকল্পের পর পিএম শ্রমযোগী মানধন প্রকল্পে অংশ নেবে না পশ্চিমবঙ্গ। তো ফ্রেন্ডস, এই পেনশন প্রকল্পে সামিল হওয়ার জন্য আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। আর এর জন্য আপনাকে প্রতি মাসে প্রিমিয়াম পেমেন্ট করতে হবে আপনার 55 টাকা থেকে 200 টাকা। আর এছাড়াও আপনার কিন্তু পারিবারিক আয় মাসিক হতে হবে কিন্তু 15,000 টাকার মধ্যে। আর তাহলেই আপনি যখন আপনার বয়স অনুযায়ী 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা দেবেন, সেক্ষেত্রে সঙ্গে আপনার যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাকে সমপরিমাণ টাকা জমা দেবে। আর এই প্রকল্পটি পরিচালনা করবার দায়িত্বে রয়েছে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগম। পেনশন দেবার দায়িত্বও কিন্তু তাদের। তবে প্রভিডেন্ট ফান্ড সহ অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন এমন কোনো কর্মী কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সঙ্গে কখনোই সামিল হবে না বলে ঘোষণা করেছে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে নিজেদের উদ্যোগে গিয়ে আপনাদের নামকে নথিভুক্ত করাতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা আপনাদের আধার কার্ডের সাহায্যে আপনারা কিন্তু এই প্রকল্পে যদি যুক্ত হয়ে যান, তাহলে প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল ঠিক এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।